আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এখন আমি আপনাদেরকে দেখাবো আল হায়াতুল উলিয়াতে মানোয়ান পরীক্ষা করবে। উল্লেখ্য, আল হায়াতুল উলিয়ার ফল প্রকাশের পর 2 বছরের মধ্যে পরীক্ষার্থীরা নিবন্ধন করার সুযোগ লাভ করবে। আমি একটি মাদ্রাসার পোর্টালে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, পরীক্ষা সংক্রান্ত, নিবন্ধন সংক্রান্ত আরও অন্যান্য মেনু রয়েছে। আমি আমি পরীক্ষা সংক্রান্ত মেনু থেকে নিবন্ধন তালিকায় ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি উপরে ডান দিকে কর্নারে একটি বাটন রয়েছে নতুন। এখানে ক্লিক করতে হবে। আমরা একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে উপরে লেখা আছে ফজিলত পরীক্ষার তথ্য পূরণ করুন। মানোন্নয়ন পরীক্ষার্থী যেহেতু পূর্বে একবার ফজিলতের তথ্য দিয়েছে, তাই এখন আর তাকে পুনরায় ফজিলতের তথ্য দিতে হবে না। সে পূর্ববর্তী পরীক্ষার নাম বাছাই করুন থেকে দাওরা হাদিস সিলেক্ট করবে। আর কত সনে সে দাওরা হাদিস দিয়েছে এটা সিলেক্ট করতে হবে। আমি 1447 হিজরি সিলেক্ট করলাম। সে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল, বেফাকুল মাদারিসুল আরবি আমি ধরে নিলাম। এরপর রোল নম্বর দিতে হবে। আমি একটি রোল নম্বর দিয়ে দিচ্ছি 5970। অনুসন্ধানে আমি ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি দাওরা হাদিস পরীক্ষার নিবন্ধন 1448 হিজরি 2027 খ্রিস্টাব্দ। রোল নম্বরটি দেওয়ার পর এই ইন্টারফেসটি চলে এসেছে। নিচে আবেদনকারী তথ্য ফিল আপ করতে হবে। আবেদনকারীর তথ্য ফর্মের ক্রমিক নং। ফর্মের ক্রমিক নং বলতে এখানে যদি একটি প্রতিষ্ঠানে 10 জন পরীক্ষার্থী থাকে, তাহলে 10 জন পরীক্ষার্থীর জন্য 10টি ফরম হবে। তো ওই মানোন্নয়ন পরীক্ষার্থীর ফরম কত নম্বর, এই ফরম নম্বরটা এখানে উল্লেখ করতে হবে। আমি উদাহরণস্বরূপ 5 দিয়ে দিলাম। এরপর এখানে আমরা তথ্যগুলো দেখতে পাচ্ছি। যেহেতু সে পূর্বে একবার আল হায়াতুল উলিয়াতে তথ্য দিয়েছে, তাই অটোমেটিকভাবে তার তথ্য এখানে চলে এসেছে। সে চাইলে এখানে এনআইডির আলোকে বা জন্ম নিবন্ধনের আলোকে সংশোধন করতে পারবে। তাই নতুন করে আর এখন অন্যথায় নতুন করে আর না লিখলেও চলবে। এখানে ওকে, ঠিক আছে। এরপরে আমি দেখতে পাচ্ছি সবকিছু ঠিক আছে। এখানে তার আর কিছু করা লাগবে না। দাখিল বাটনে ক্লিক করলে তার নিবন্ধন হয়ে যাওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি নিবন্ধনটি সফলভাবে সংরক্ষিত হয়েছে। আমরা এখন যে জিনিসটা বাকি আছে, সংযুক্তি পেমেন্ট বোর্ড দাখিল আল হায়াতুল উলিয়া অনুমোদিত। সংযুক্তিতে যদি আমরা ক্লিক করি, তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাবো যে তার স্বাক্ষর, ছবি, এনআইডি আপলোড করা আছে। যেহেতু সে গত বছর একবার পরীক্ষা দিয়েছিল, সফটওয়্যারে অটোমেটিক তার এই তথ্যগুলো নিয়ে নিয়েছে। এখন চাইলে সে নতুন সংশোধিত ছবি যুক্ত করতে পারবে, স্বাক্ষর যুক্ত করতে পারবে, বা যদি চায় এনআইডিতে সে স্মার্ট কার্ড আপলোড করবে, এটার সুযোগ আছে। তো আজকে এই পর্যন্তই। এরপরে কিভাবে পেমেন্ট করতে হবে বোর্ড দাখিল, এটা মাদ্রাসার কাজ। এটা কিভাবে করতে হবে আমি ধাপে ধাপে আপনাদেরকে সবকিছু দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।